তো ভাই এটা ছিল ক্যানিং মিলন মেলার শেষ দিনের একটা ভিডিও। সেখানে আমি আমার মার সাথে গেছিলাম শেষ দিনে আর কি। মা বাড়িতে এসেছিল ছুটি নিয়ে। দেন আমরা মেলায় গিয়ে আমাদের ফার্স্টেই চোখে পড়ে এই পিঠের দোকানটা, যেটার নাম ছিল উষারানী ঢাকা পিঠে। আর যেহেতু মিষ্টি আমাদের দুজনেরই খুবই প্রিয়, আর তার উপরে পিঠে পিঠে বলে কথাটা বলছি তার কারণ হলো পিঠে আমাদের বাড়িতে বানানোর চল নেই, যেহেতু মা থাকে কাজে, সেরকমভাবে পিঠে বানানো হয়ে ওঠা হয় না। তাই জন্য মেলায় এসে আমাদের পিঠেটা মেন খাওয়া হয়। আর এখানে এসে অনেক ধরনের পিঠে ছিল, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন নিয়ে নিয়েছি একটা ক্ষীরের পাটিসাপটা, এই যে মা খাচ্ছে। মার তো বলছে পিঠেটা খেয়ে নাকি খুবই সুন্দর লেগেছে, কারণ এখানে রান্নার কোয়ালিটিটা সত্যি খুব সুন্দর ছিল। আর এখানে লাইভও বানিয়ে দেওয়া হচ্ছিল। আর এই যে দেখো এখানে অনেক ধরনের পিঠে আছে, চুষি পিঠে থেকে রস বড়া, ঢাকাই পিঠে, তারপরে হলো ভাপা পিঠে, তারপরে ক্ষীরের মালপোয়া থেকে শুরু করে ক্ষীরের পাটিসাপটা, নানান ধরনের খাবার ছিল। তো আমরা ফার্স্টেই নিয়েছিলাম একটা ক্ষীরের পাটিসাপটা, তারপরে নিয়েছিলাম একটা মালাই পাটিসাপটা। আর এখানে দেখছো লাইভ ভাপা পিঠে বানিয়ে দেওয়া হচ্ছে, যেটা মানুষের খাওয়ার প্রচুর ক্রেজ ছিল। বেশিরভাগ মানুষ ওই পিঠেটাই খাচ্ছিল। আমার মাও ওই পিঠে দুটো বাড়ির জন্য নিয়েছিল। আর শেষে একটা এরকম মালপোয়া অর্ডার করেছিলাম, যেটা ক্ষীরের উপরে চেরি দেওয়া ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। এটাও খেতে খুব সুন্দর ছিল, ভিতরে সন্দেশের একটা পুর ছিল। যাই হোক, তোমাদের কার কার মেলায় সেরকম পিঠে খেতে ভালো লাগে শীতের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারো বাড়িতে পিঠে হলে অবশ্যই আমাকে নিমন্ত্রণ করে খাইও। ইয়ার্কি মারছিলাম আর কি। শেষে আমরা এরকম চুষির পায়েস অর্ডার করেছিলাম, যেটা আমরা বাড়ি নিয়ে গেছিলাম দিদার জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।